হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি ময়দানে, যেখানে চলছে কলকাতা রথযাত্রা উৎসব, যেটা ইস্কনের থেকে করা হয়। এটা আমাদের কলকাতাবাসীর সব থেকে বড় রথযাত্রা উৎসব। তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কি হচ্ছে। গত শুক্রবার ছিল রথ, আর সেই উপলক্ষে কলকাতা ময়দানে শুরু হয়ে গেছে কলকাতা রথযাত্রা উৎসব। ইস্কনের এই রথযাত্রা উৎসব বর্তমান বছরে ৫৪তম বর্ষে পদার্পণ করল। ময়দানের যে দিকটা পার্ক স্ট্রিট মেট্রোর কাছে, সেখান দিয়ে একটু হেঁটে গেলেই দেখা যাবে ইস্কন কলকাতা রথযাত্রা উৎসবের এই গেটটি, আর সেখান থেকে সম্পূর্ণ বিনামূল্যে ঢুকে গেলেই কলকাতা রথযাত্রা উৎসবের রথের মেলা। শ্রীল প্রভুপাদ অর্থাৎ অভয়চরণ দাসের প্রতিষ্ঠিত ইস্কনের সম্পূর্ণ নাম হল ইন্টারন্যাশনাল সোসাইটি অফ কৃষ্ণ কনসাসনেস। আর শ্রী চৈতন্য মহাপ্রভু প্রবর্তিত বৈষ্ণব ধর্ম তথা শ্রীকৃষ্ণের মহিমা প্রচার করার জন্য অভয়চরণ দাস সুদূর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন। সেখানে তাকে বলা হয়েছিল যে তার সোসাইটিকে ফিনান্স করা হবে শুধুমাত্র কৃষ্ণ নামটা বাদ দিলে, কিন্তু না, তিনি সেই বিষয়ে অনড় ছিলেন। অনেক সংগ্রামের পর এই ইস্কন প্রতিষ্ঠা হয় এবং বিদেশেও হিন্দু ধর্মের তথা বৈষ্ণব ধর্মের মহিমা জয় জয়কার হয়। পার্ক সার্কাস 7 পয়েন্টের কাছে ইস্কনের যে মন্দির রয়েছে, সেখান থেকেই গত শুক্রবার রথের দিন রথে করে জগন্নাথ মহাপ্রভু সুভদ্রা বলরামকে নিয়ে এই ময়দানে আসে। আর এখানে তিনি থাকবেন উল্টো রথ অর্থাৎ পুনর্যাত্রার দিন পর্যন্ত, অর্থাৎ আগামী 5 জুলাই শনিবার পর্যন্ত। এই জগন্নাথ মহাপ্রভু, বলরাম এবং সুভদ্রা যে 3টি রথে করে এসছেন, সেটা একেবারেই পুরীর জগন্নাথ দেবের রথের অনুকরণে তৈরি করা হয়েছে। আর মন্দিরটাও দেখলে তোমরা অবাক হয়ে যাবে, একেবারেই জগন্নাথের যে পুরীর মন্দির, সেই মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন স্টল, যেখানে তোমরা জামা কাপড়, আচার, মিষ্টি, মহাপ্রসাদ সমস্ত কিছু পেয়ে যাবে। জগন্নাথ বলরাম সুভদ্রার রথের কিন্তু আলাদা আলাদা নামও আছে। যেমন নান্দি ঘোষ হলো জগন্নাথ দেবের, তালধ্বজ হলো বলরামের এবং দর্পদলন হলো দেবী সুভদ্রার রথ। আমি গেছিলাম দুপুরবেলা, আর দুপুরবেলা এখানে দেখলাম মহাপ্রসাদের ব্যবস্থাও রয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। এই মেলায় ঢুকতে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে এই মেলায় ঢোকা যায়। আর এখানে ক্যামেরা নিয়েও ঢোকা যায়, তো চাইলে তোমরা ফটোশ্যুটও করতে পারো। এখানে একটি অভিনব পরিষেবা দেখলাম, সেটা হলো গোমাতা সেবা। 5টি গরুকে একদিন খাওয়ানোর জন্য এখানে 1000 টাকা দিতে হয়। এছাড়াও একটি গরুকে 1 মাস খাওয়ানো বা তার বেশি বা বাড়ি নিয়ে গিয়ে সেবা করা, এরকম বিভিন্ন রকম রেট চার্ট দেখলাম ওখানে রয়েছে। তোমরা ভিডিওতে মন্দিরটা দেখতেই পাচ্ছ। কে বলবে এটা প্যান্ডেল, এটা কাঠ, কাপড় এসব দিয়ে থার্মোকল দিয়ে বানানো হয়েছে। একদম অবিকল পুরীর জগন্নাথ মন্দিরের মতো বানানো হয়েছে। আর এই হলো সিংহদুয়ার দিয়ে ভেতরটায় ঢুকে গেলে তোমরা জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীকে দর্শন করতে পারবে। তার সঙ্গে শ্রীল প্রভুপাদেরও একটি মূর্তি রয়েছে। সারাদিনই এখানে রাধাকৃষ্ণ নাম হয় এবং সন্ধেবেলা এলে তোমরা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রভুদের বিভিন্ন স্পিচও তোমরা শুনতে পাবে। ভগবান শ্রীকৃষ্ণের গোকুলে থাকাকালীন এই দাঁড়িপাল্লার গল্পটা কিন্তু আমি শুনেছি, তোমরা কি জানো? জানলে অবশ্যই কমেন্টে জানিও। আরেকটা বিষয় তোমরা জানো কি না সেটা অবশ্যই তোমাদের বলতে হবে, রথযাত্রা কেন হয়। আসলে পুরীর জগন্নাথ মন্দিরে কিন্তু হিন্দু ধর্ম ছাড়া অন্য ধর্মের প্রবেশ নিষেধ। তাই সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে প্রভু এই রথযাত্রার সময় রথে আরূঢ় হয়ে সবাইকে দর্শন দেন এবং গুন্ডিচায় যখন মাসির বাড়ি যান তখনও সবাইকে তিনি দর্শন দেন। এই 1 সপ্তাহ প্রভু সবার জন্যে অর্থাৎ ভক্তের জন্য পথে নেমে আসেন, তাই হয় রথযাত্রা। ঠাকুরের 56 ভোগ দর্শন করলাম এবং সব শেষে বিনামূল্যে মহাপ্রসাদ নিয়ে ফিরলাম বাড়ি। আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই ওয়েট করো। আর এখানে প্রবেশের জন্য কিন্তু কোনো রকম প্রবেশ মূল্য লাগে না, সম্পূর্ণ ফ্রি।